আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে অব্যাহতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর জানাবো, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার 4। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে স্পেন থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন। একসময়ের দুর্দান্ত প্রভাবশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোর্জা এলাকায় একটি ডুপ্লেক্স বাড়িতে সপরিবারে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশ থেকে পালিয়ে গেছেন তিনি। এবারে জানাবো, যৌথ বাহিনীর অভিযানে অবশেষে সাবেক এমপির বাসা দখলমুক্ত। অবশেষে সেনাবাহিনীর অভিযানে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলমুক্ত হয়েছে। জানাবো, মাহমুদুর রহমানকে হত্যা চেষ্টার মামলায় আরেক আসামি গ্রেপ্তার। আমার দেশের সম্পাদক ড মাহমুদুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জীবন মাহমুদ ডাবলু। তিনি কুষ্টিয়া আদালত চত্বরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় সরকার বাহিনীর হাতে আসাদপন্থী গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত। সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বন্দুকধারী ৩৪০-এর অধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে। যাদের হত্যা করা হয়েছে তারা অ্যালউইড সম্প্রদায়ের। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়া পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রামি আব্দুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে অব্যাহতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার 8 মার্চ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সৈকর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদেশ কার্যকর থাকবে। অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করে মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলন জানান, কমিটির মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকার অব্যাহতি দেওয়া হয়েছে। তার ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত 1 মার্চ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন সৈকর এক বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে বলা হয়েছে, আপনি অর্থাৎ নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে গত 28 ফেব্রুয়ারি রাত আনুমানিক 11টার দিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে চাঁদাবাজির অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সে বিষয়টিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর সংশ্লিষ্টতার প্রশ্ন ওঠে। অতএব উপরোক্ত বিষয়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা কৈফিয়তপত্র প্রাপ্তির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীদের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় বিষয়টি সাংগঠনিকভাবে নিয়ম নিষ্পন্ন করা হবে। সম্প্রতি নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও ভাইরাল এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ভাইরাল হওয়া 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলে অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখা যায়নি
ভিডিওতে দেখা যায় একটি পুকুর খননকে কেন্দ্র করে নাহিদ চাঁদা দাবি করছেন। এই চাঁদা দাবির কারণে রংপুরের নাহিদকে অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার ৩ দিন পর ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এই ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ১৮, বোনের শ্বশুর হিটু মিয়া ৪২, সজীব শেখের ভাই রাতুল শেখ ১৭ এবং তাদের মা জাবেদা বেগম ৪০কে আসামি করা হয়েছে। তাদের ৪ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলির নিজানুদ্দিয়াল গ্রামে বোনের বাড়িতে বেড়া গিয়ে ধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির অবস্থা ক্রিটিক্যাল হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সিএমএইচে নেওয়া হয়েছে। সারা দেশে এই ধর্ষণের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের হাতেই ধর্ষণের শিকার হয়েছেন শিশুটি। এরপর শিশুটির মা বাদী হয়ে ৩ দিন পর একটি মামলা দায়ের করেন। সে মামলায় সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেন থেকে বেনজিরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। একসময়ের দুর্দান্ত প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোর্জা এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। তবে এখন স্পেনে বসেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে বেনজির। পতিত স্বৈরাচার শেখ হাসিনা রাস্তাভাজন হিসেবে পরিচিত সাবেক এই পুলিশ কর্তা অবশ্য ২০২২ সালে আইজিপির পদ থেকে অবসর গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পায় র্যাবের সাবেক ডিজি বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে যায়। তবে ২০২৪ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জন করা বিশাল সম্পদ বানানোর খবর। কার্যত তারপর থেকেই তিনি চুপসে যান। জানা গেছে, অবৈধভাবে অর্জিত সম্পদ গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন দুদক বেনজিরকে তলব করে। তবে তিনি দুদকের সামনে হাজির না হয়ে ২০২৪ সালের ৪ মে রাতে গোপনে দেশ ত্যাগ করেছেন। অভিযোগ রয়েছে, পুলিশের কয়েকজন কর্মকর্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর তিনি আর দেশে ফিরে আসেননি। দেশ ত্যাগ করার ২ মাস পর দুবাই অবস্থান করেন তিনি। এরপর স্পেনে চলে যান। ওই দেশের নাগরিকত্ব পিআরের জন্য তিনি আবেদন করেছেন। বেনজির আইজিপি থাকাকালীন ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন এমন একজন কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করায় ওই ডিআইজি আমাদেরকে জানিয়েছে, আইজিপি থাকা অবস্থায় লাল পাসপোর্ট দিয়ে নিজের ও পরিবারের জন্য সাধারণ পাসপোর্ট নেন বেনজির। ২ বছর আগের ওই পাসপোর্ট দিয়ে স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করছিলেন তিনি। তবে তিনি পিআর পাননি। বেনজির পুলিশিং লাইফে স্পেনে প্রায় ১৬ বার যাতায়াত করেছেন। আরাগনের বোর্জা এলাকায় তার কেনা একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। এছাড়াও ওই এলাকায় তার ২টি রেস্তোরাঁও রয়েছে। ওই রেস্তোরাঁগুলো থেকে যা ইনকাম আসে সেখান থেকেই তার ভালোভাবে চলে যায়। এছাড়াও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। যৌথ বাহিনীর অভিযানে অবশেষে সাবেক এমপির বাসা দখলমুক্ত। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জওয়াহেরুল ইসলামের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। শনিবার ৮ই মার্চ সকালে সমন্বয়ক পরিচয়ে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে মারিয়াম মোকাদ্দাস মিষ্টি জহেরুল ইসলাম বাসার তালা ভেঙে ১৭ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করে। পরে ওই বাড়ি পাগলদের আশ্রম বলে ঘোষণা করেন তিনি। শনিবার রাত ১০টার দিকে
শহরের ছোট কালীবাড়িতে অবস্থিত জোয়াহেরুলের 6তলা বিশিষ্ট ভবনে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জহিরুলের স্ত্রী রওশনারা বেগম বলেন, প্রথমে মিষ্টি 10 কোটি টাকা চাঁদা দাবি করেছিল, সেই টাকা না দেয় তারা বাড়িতে জবরদখল করেছে। আমি এই ঘটনায় থানায় মামলা দায়ের করব। তিনি আরো বলেন, বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এই ঘটনার সঠিক বিচার দাবি করছি। সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফ বলেন, 17 জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়েছে। তাদের ভারসাম্যহীনদের সার্বিক সহযোগিতা করা হবে। উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহেরুল ইসলাম ভিপি জহেরের বাসায় ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহেরুল ইসলাম ভিপি সপরিবারে আত্মগোপনে রয়েছেন। এর আগেও মিষ্টির নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরানের বাসা ভাঙচুর করা হয়।